গুড মর্নিং। সকালের কুয়াশা দেখো, যেমনি হাওয়া দিচ্ছে তেমনি কুয়াশা। আবার বলছে বুধবার থেকে নাকি বৃষ্টি আসবে। বাইরেটা কিরম কুয়াশা দেখেছো? প্রচুর কুয়াশা। সকাল 7টা বাজে। কেউ বলবে বলো? শিশিরের জলগুলো টপ টপ করে পড়ছে গাছের উপরে। তো কুয়াশায় ঢেকে গেছে, মনে হচ্ছে যেন একটা সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। এত কুয়াশা পড়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো, নাড়ু আজকে গঙ্গা জল আনতে গেছে, বলছে গঙ্গার ওপারটা তো একদমই দেখা যাচ্ছে না, গঙ্গার ওখানে আরো বেশি কুয়াশা। এখানে তো কুয়াশা, ওখানে আরো বেশি কুয়াশা। এই যে আমাদের জগাই মাদাই কি দেখছে দেখো, লিও সিম্বা দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, সকালবেলা ওদের আর কাজ নেই তো কিছু। ওরা দুজন তো চৌকিদার, সব দিকে ওদের নজর আছে। ওই যে নাড়ু ওখানে, আর এরা দুজন দেখছে না। প্রথম আমার ছাদ বাগানে বরবটি হলো, কি ভালো লাগছে না। এর আগে আমি বরবটি বসিয়েছি কিন্তু কোনোদিন হয়নি, এই প্রথম হয়েছে। বৃষ্টির আগে সব এগুলো তুলতে হবে, ছাদ ছাদ সব পরিষ্কার করতে হবে, নাহলে কি বলতো বৃষ্টিতে আবার সব ভর্তি হয়ে যাবে। তোমরা এটা একটু ভালো করে দেখো, এর পেছনে গল্প আছে, বলবো তোমাদের। কত যত্ন সহকারে, কত ভক্তি ভরে পুজো করছে উনুনকে। তারপরের গল্প দেখো, উনুন তো একবারে বিশাল বড় চৌবাচ্চা বানিয়েছে। বারণ করেছিলাম, একটা কথাও তখন শোনেনি, বলেছি বলে আমার ওপর খিচে মিচে উঠেছে। নিজে উনুন বানিয়েছে বলে তাড়াতাড়ি গুছিয়ে বসেছে রান্না করতে। আর ওইদিকে ভাত বসিয়েছে, ভাতের নামে ভাতই রয়েছে, রুটি করেছে, রুটি সব আতকাচা। লাস্ট অবধি কী হয়েছে দেখো, উনান আমার ভাঙতে হলো। কি অবস্থা বলো, কেন ভেঙেছি সেটাও তোমাদেরকে বলছি। একে তো বড় চৌবাচ্চা, তারপর উনুনের অবস্থা। ওই চিমনির পাইপটা তো দেওয়া হয়েছে, এতটাই তাপ ওখানে আমার রেন পাইপ, তার সাথে হচ্ছে ওভারফ্লো পাইপ, সব একবারে গলে গেছে। চিমনির পাইপটা এত তেতে গেছে, পুরো যেন একটা আগুনের গোলার মতন আসছিল। তড়িঘড়ি করে কোনো রকম খুলে দিয়েছি। তারপরে অত বড় চৌবাচ্চার মতন করেছে উনুন, সে আগুন আর উঠছে না, জানো তো। উঠবে কি করে, রুটি আতকাচা রয়েছে, তাপ পাচ্ছে না তো, আগুনটা তো ভেতরেই ছড়াচ্ছে। সেই চৌবাচ্চাকে আবার ভাঙি, মানে উনুন কম চৌবাচ্চা, আবার সেটাকে ভাঙি। সে ভাঙাটা তোমাদের সাথে শেয়ার করিনি, এত কষ্ট লাগছিল যখন ভাঙছিল। কেন বলতো, অত সুন্দর করে করেছে না। আমি তখনই ওকে বললাম, এত আগে ভালো করে করো না, একটা ট্রায়াল দিয়ে তারপরে করো। ও সে খোয়া দিয়ে ভালো করে তাকে প্লাস্টার করেছে, আবার নেট সিমেন্টও করতে গেছে। আমি বারণ করলাম, করো না তুমি নেট সিমেন্টটা, আমি ওখানে মোজা কাট করবো তাও ভালো, নাহলে রং করে দেবো। তাও সে জোর পূর্বে করবে, বালি আসবে। আমি কিচ্ছু বালি ঠালি লাগবে না খাবারে, আমি সব ঠিক করে দেবো। দিয়ে সে আর করতে দিইনি বলে আমার সিমেন্টটা বেঁচেছে। কতটা সিমেন্ট নষ্ট হলো বলো তো, সিমেন্ট, বালি, খোয়া, পরিশ্রম সব কিছু। আবার ও আবার ভেঙে দেয় আগের দিন বিকেলবেলা। পরের দিন সকালবেলা আমি বসে গেছি উনুনটা বানাবো বলে। আমি তো নিজেই অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি জানি আমার বালি মাটি যদি আমি সুতো দিই তাহলে মাটি আর আমার থাকবে না। আমি এর আগের বারও করেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মাটির মধ্যে আমি হোয়াইট সিমেন্ট, ফেভিকল মিশিয়ে নিই। এবার ওগুলো সব যখন একসাথে দিই, হোয়াইট সিমেন্ট আর ফেভিকলের কামড়টা ভালো মতন খেয়ে যায়, সেটাতে আমার একদম পোক্ত হয়, মানে সিমেন্ট বালির থেকেও ভালো হয়। আর সিমেন্ট বালিতে তবুও বালিটা পড়ে, আর মাটি এতভাবে বসে যায় যে তুমি ঘষলেও উঠবে না, খুব সুন্দরভাবে বসে যায়। যাই হোক, ওইভাবে করে করে আমি ওই পাশটা একটু ব্লক করে দিচ্ছি ইট দিয়ে। টবের বালি মাটি মেশানো হোয়াইট সিমেন্ট আর ফেভিকল মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জল দিয়ে দিয়ে যেই দিকগুলো ফাঁকা আছে সেগুলোকে আটকে দিয়েছি। ভেতরে পুরো ইট দিয়ে, মানে ওখানে এত বড় উনুনটা করেছে, চৌবাচ্চা যাকে বলে, তাকে 3টে উনুন হয়ে যায়, বুঝতে পারছো তো। একটা পার্ট আমি পুরো বন্ধ করে দিয়েছি, ওই পাশটা আরো বন্ধ করলাম কেন, নারে হিটটা প্রচুরভাবে উঠবে। তার সাথে রয়েছে ওখানে আমি একটা নেট দিলে আমার ভাজা পোড়া জিনিসগুলো ভালো হতো, কিন্তু আগুনটা ওই যে উঠবে, সেই কারণে আমি ওই জায়গাটা পুরো মাটি দিয়ে ভালো করে আটকে দিচ্ছি। এই পাশটাও পুরো ওই একইভাবেই করছি, কারণ মুখটাও আমি ছোট করে দিয়েছি, উনুনটা অনেকটা ছোট করেছি। সারা সকাল আমার ওইভাবে করেই চলে গেছে। ফিরেছি ঘরে কটায় জানো তো, 1:30টার সময় আমি উঠেছি। বাজার টাজার করে আসার পরে দেখো বাবুর ডায়লগটা শোনো কি বলছে। হ্যাঁ, আমি করতে এলাম আর তুমি সঙ্গে সঙ্গে বললে সরো আমি করি। তুমি তো আমার সময় দাওনি না। আমি তো নিচে আসলাম, বাবির সাথে তো ফোনে কথা বলছিলাম, ততক্ষণ অবধি বসা ছিলাম। তারপরে এই সবে শুকনোর অপেক্ষা করলাম, তার মধ্যে তুমি এলে করতে। বেশি কায়দাবাজি আমি করে দিলাম পুরোটা, এখন বেশি কায়দা মারে। একদম মদনাবানা কাজ করে।
আমাদের নাড়ু আছে সর্বশ্রেষ্ঠ মদন, মদনের মধ্যে নাম্বার 1 পজিশনে আছে, জানিস তো লিও। যেসব গাছগুলো হয়ে গেছিলো ভেবেছিলাম মাটির মধ্যে আবার গোবর সার মিশিয়ে আবার নতুন গাছ বসাবো, সে আর কপালে জুটলো কোথায়। উনুনের চক্করে সব মাটি নিয়ে নিয়েছি টবের, 4-5টা টবের পুরো মাটি নিয়ে নিয়েছি, তাও মাটি কম পড়ছে, কারণ একটু ভালো করে মোটা করে পোক্ত করে করেছি। যাই হোক, এবার আর আশা করি ভুলটা হবে না। তো যেদিন আবার ধরাবো উনুনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কপালটাও খারাপ, নাহলে কি বলো তো, এত সুন্দর করে উনুনটা করলো, একটু যদি ছোট করতো, তখন অনেকবার বললাম ওকে একটু ছোট করো, শুনলো না আমার কথা, ওই একটু জেদ দেখালো, একটু মাঝে মাঝে একটু জেদটা বেশি দেখায়। সেবারও দেখো না তরমুজ কাটার সময় সে মুখ চোখ খিচে মাঝে মাঝে এমন করে, মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে একটু খিচে ওঠে। যাই ভিডিওটা এখানে শেষ করলাম, একটা লাইক কমেন্ট কিন্তু করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।